এলাকার পরিস্থিতি অনেক খারাপ। চারপাশে যেগুলো ঘর আছে এখানে পানি ঢুকছে, বিদ্যুতের সমস্যা, তারপর ঘর বাড়ি কাঁচা যেগুলো আছে মাটির ঘর এগুলো ভেঙে যাচ্ছে গা। এটার মানে আমরা খুব ভয়াবহ পরিস্থিতি আছি, কমতেছে বাড়তেছে, এখানে কোনো আমাদের সাহায্য সহযোগিতা আসতেছে না। উপরের দিকে শুনছি পানি বাড়ছে, এখন এখানে কারোর সাথে যোগাযোগ করব, নেটওয়ার্কে নেই, কার সাথে যোগাযোগ করব? অনেক পানি ডুবে গেছে, হ্যাঁ ডুবে গেছে, অসুস্থতা নৌকা নিয়ে চলে আসছি আর কি। অনেক লোক আপনার পানির মধ্যে এখনো যেতে পারে না, এদিকে যেতে পারে না, এখন অনেক কষ্টের মধ্যে এরা আছে। আমাদের এখানে যেটা লোড হয়েছে এই লোডের কারণে আমরা পানিবন্দী। ঠিকাদার লোডের ঠিকাদার যারা কাজ করছে এরা আমাদেরকে বাউল দিয়ে এরা আমাদেরকে সেতু নির্মাণ করে বলবে বলে তারা নির্মাণ করে না। যেটার আমাদের সমস্যা সেটা হচ্ছে বিশুদ্ধ পানি এবং শুকনো খাবারের এই সংকট রয়েছে। ইতিমধ্যে আমাদের দল বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন আমাদের দলের পক্ষ থেকে প্রত্যেকটি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। সেভাবে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের পক্ষ থেকে আমরা প্রত্যেকটি অঞ্চলে গিয়েছি এবং আসলে প্রত্যেকটা এলাকায় পৌঁছানো সম্ভব হচ্ছে না, কারণ যাতায়াতের অবস্থা খুবই খারাপ। সাতকানিয়া এই মুহূর্তে প্রায় 70% এলাকা পানির নিচে আছে এবং হলো যে আমাদের প্রত্যেকটা ইউনিয়ন কম বেশি পানিবন্দী মানুষজন, এবং আমরা সরকার থেকে এ পর্যন্ত 9 লক্ষ টাকা এবং 175 মেট্রিক টন চাল বরাদ্দ পেয়েছি। ইতিমধ্যে আমরা 25 মেট্রিক টন চাল বিতরণ করেছি। কিছু কিছু ইউনিয়ন আছে যেখানে আপনি নৌকাবাদ যেতে পারবেন না, এবং আপনি যখন উপজেলা সদর থেকে যাবেন দেখা যাবে কিছু অঞ্চলে আছে যেটা আপনার পায়ে হেঁটে যেতে হচ্ছে রোড পথ, আবার কিছু অঞ্চল নৌকা দিয়ে যেতে হয়। তো সেক্ষেত্রে একটু ক্রিটিক্যাল হয়ে যায় জিনিসটা। তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করেছি যেখানে নৌকা দিয়ে পৌঁছানো যায় সেখানে নৌকায় পৌঁছানোর জন্য, যেখানে আমার গাড়ি যাচ্ছে আমরা সেখানে গাড়ির মাধ্যমে তার পৌঁছানোর চেষ্টা করছি।